রহিম। হে সমস্ত জগতবাসী, আশা করি সকলেই ভালো আছে। আমি কুলসুম চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার গুরু শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সে আলোচনাটি হলো কোরবানি শব্দের অর্থ কী, কোরবানি কত প্রকার, কেন কোরবানি করিতে হয়, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। কোরবানি শব্দের অর্থ হলো সমস্ত খারাপই ত্যাগ করিয়া দেওয়া। কোরবানি দুই প্রকার কোরবানির মধ্যে আমরা কোন কোরবানি করিব, কেনই বা কোরবানি করিতে হয়, আল্লাহ তাআলা কোরআনে কোরবানি করিতে কেন বলিয়াছেন, আমরা আগে জানব পরে মানব। জগতে মুসলমানেরা কোরবানি করিতেছে গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা ইত্যাদি। এই প্রাণীদের কোরবানি করিয়া আমাদের ভিতরের খারাপই ভালো হইল কেমনে? প্রাণীদেরকে জবাই করা আর আমরা অন্ধের সাথে ভজন করা, বিভিন্ন পশুর মাংস খাওয়া দাওয়া করি, শেষে আমাদের কুখায়েশ জাগিয়া থাকে। কেননা গোস্ত বা মাংস বেশি বেশি ভজন করিয়া নিজের মধ্যে কুখায়েশ জাগিয়া থাকে, শেষে আমার তোমার মধ্যে তো খারাপই করিয়াই চলছে। আল্লাহ তো বলেছে পশু কোরবানি করো, কি পশু কোরবানি করিয়াছে, কিন্তু আমি তো নিজেই পশুর স্বভাব লইয়া পশু হইয়া আছি। আমার মধ্যেই যে খারাপ ত্যাগ করিব তাহা তো হইতেছে না, তাহলে পশু কোরবানি কেমন করিয়া দিব? তাহলে একটি কোরবানি হলো গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা কোরবানি করা বাহির জগৎ, আর একটি কোরবানি হইল ভিতর জগৎ, যেমন আধ্যাত্মিক অর্থাৎ রুহানিয়াত জগৎ। রুহানিয়াত জগতের কোরবানিটি কি এবং কিভাবে? যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খারাপই শয়তানি আছে মানুষের মধ্যে, সেই শয়তানকে সাধনার দ্বারা, কোরবানির দ্বারা বা ত্যাগের দ্বারা ভালো করিতে হয়। মানুষের মধ্যে পশু আত্মা জাগিয়া গেলে কি করে? হিংসা করে, মানুষ মারে, লুটপাট করে থাকে, পরনারীর প্রতি লোভ ও অত্যাচার করিয়া থাকে। সাহাবাগণ জিজ্ঞাসা করেছিল নবীজিকে, হুজুর, আমাদের মাঝে শয়তান আছে, আমরা তো মানুষ। নবীজি বললেন, হ্যাঁ, শয়তান আছে। তখন সাহাবাগণ বলল, হুজুর, আপনিও তো মানুষ, আপনার মধ্যেও কি শয়তান আছে? হুজুর বললেন, হ্যাঁ আছে, কিন্তু আমার শয়তান তো আত্মসমর্পণ করিয়া মানুষ হইয়া গিয়াছে। তোমরাও তোমাদের শয়তানকে আত্মসমর্পণ করিয়া লও, মুসলমান বানায়া লও। হুজুর, মুসলমান হইতে হইলে কি করিতে হবে? তোমাদের মধ্যে যদি নাফসানিয়াতে শক্তি বেশি থাকে তাহলে ওই নফসকে কোরবানি করো আর জিহাদ করিতে থাকো, এবং নিজের দেহ ভাণ্ডের ভিতরে পশু আত্মাকে কোরবানি করো, তবেই তোমাদের শয়তান আত্মসমর্পণ করিবে, তোমরা পূর্ণ মানুষ হইয়া যাইবে, তোমাদের দেহ রাজ্যটি স্বাধীন রাজ্য হইয়া যাইবে। পশু আত্মাকে কোরবানি করতে হলে নিজের দেহের মধ্যে আরও 6টি রিপু আছে, তাহাদের চাহিদা কোরবানি করিতে হবে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য ত্যাগ বা কোরবানি করিতে হবে। এই কোরবানির কথাই আল্লাহ কোরআনে বলিয়াছেন, এবং এই কোরবানি যদি আমরা করিতে পারি তাহলে আমাদের জন্য নাজাতের রাস্তা খোলা হইবে। আমাদেরকে আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করতে হবে। সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।